Hello guys, Assalamu alaikum. Welcome to our basic English grammar. গত ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন শেষ করেছিলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ গত ক্লাসে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন শেষ করেছিলাম। এই ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্ন শিখব। তো এখানে দেখো সব প্যাটার্নগুলো আমি লিখে নিয়েছি। সব প্যাটার্নগুলো এখানে লেখা আছে। তো এইটা প্রথম প্যাটার্ন, আমাদের প্রথম প্যাটার্নটা হচ্ছে, তো আমাদের এখানে প্রথম প্যাটার্নটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। চল তোমাদেরকে একটা এই প্রথম স্ট্রাকচারটা অনুযায়ী একটা বাক্য লিখে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। অক্সিলারি ভার্ব is, subject he, is he। অক্সিলারি ভার্ব হচ্ছে is আর সাবজেক্ট হচ্ছে he, ঠিক আছে। এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বটা আমি লিখছি হচ্ছে রিড। ঠিক আছে, ইজ হি রিড। এরপরে এক্সটেনশনটা তাহলে কি হবে? নাও। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। এখানে এই শব্দটার মানে কি হচ্ছে? তাহলে এই শব্দটার মানে হচ্ছে সে কি এখন পড়ছে? ইজ হি রিড নাও, সে কি এখন পড়ছে? এটাই হচ্ছে এই শব্দটার মানে, এই বাক্যটার মানে, ঠিক আছে। তো এবার চলো 2 নাম্বার প্যাটার্নের একটা বাক্য লেখা যাক। তাহলে আমাদের 2 নাম্বার প্যাটার্নটা কি? আমাদের 2 নাম্বার প্যাটার্নটা হচ্ছে WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, ঠিক আছে। WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। তাহলে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা কি হবে? WH ওয়ার্ড হচ্ছে যেই শব্দগুলো শুরুতে WH থাকে, মানে WH ওয়ার্ড হচ্ছে যেসব অক্ষর, মানে যেসব অক্ষরের না, যেসব শব্দের আগে এই WH থাকে, হ্যাঁ WH থাকে, মানে ইন্টারোগেট শব্দের আগে একেবারে প্রথমে WH ইয়েটা থাকে, তাকেই হচ্ছে WH ওয়ার্ড বলে। যেমন WH ওয়ার্ড দিলাম হচ্ছে হোয়াট, হোয়াট। এরপরে অক্সিলারি ভার্বটা দেব হচ্ছে is, what is, অক্সিলারি ভার্ব is, ঠিক আছে। এবার সাবজেক্টটা কি দিব? what is, what is it, what is it, ঠিক আছে। তো আমাদের সাবজেক্ট এখানে বসছে ইট, what is it, এটা কি, এটা বা ইহা কি, ইট অর্থ কি? ইহা বা এটা। হোয়াট ইজ ইট এর অর্থ এটা কি বা ইহা কি, ঠিক আছে। তাহলে এবার
WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে, WH ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। শব্দটা এখন লিখি। এই সি নাম্বার প্যাটার্নটা দিয়ে এখন শব্দ লিখতেছি। ওয়ান, গাইস এখানে স্ট্রাকচারের সাথে সেন্টেন্সটা মেলাতে পারছি না, এজন্য আমরা এটা পরে জেনে নেব। তো চলো, তো আমাদের আজকে প্যাটার্নটা শেষ। তো আজকে আমাদের প্যাটার্নটা শেষ, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাও শেষ। ঠিক আছে, আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সও শেষ এবং আমাদের আজকের মতো সকল প্যাটার্ন আমরা শেষ করলাম। ঠিক আছে, প্যাটার্ন এইটুকুই ছিল। ঠিক আছে, এবার আমরা সেন্টেন্সে আবার চলে যাই। সেন্টেন্স আমাদের এখনো দুটা বাকি। কটা? দুইটা। তো এই দুইটার মধ্যে আসছে অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে লিখে নাও সবাই। যে বাক্য দ্বারা দোয়া করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা দোয়া করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। ঠিক আছে, তো এক্সাম্পলটা আমরা লিখে নিই। এক্সাম্পল হচ্ছে মে Allah bless you। ঠিক আছে, এখানে মেন এখানকার স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিচ্ছি। মে প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস extension may plus subject plus principal verb plus extension। এখানে অন্য কিছু দেওয়া লাগবে না, শুধু একটা ফুল স্টপ দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই শব্দটার মানে কি? এই শব্দটার মানে কি
তাহলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, আল্লাহ তোমাকে সাহায্য করুক, অথবা আল্লাহ তোমার সহায় হোক। ঠিক আছে, তাহলে আমি স্ট্রাকচারটা আরেকটু সুন্দরভাবে লিখে দিই। মে প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্সও তাহলে শেষ। আজকে আমরা সেন্টেন্স পুরো শেষ করে দিব। আজকে আমরা সেন্টেন্স শেষ করে দিব। ঠিক আছে, এবার আমরা শিখবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স এখানে যে এটার সংজ্ঞাটা হচ্ছে যে বাক্য দ্বারা বিস্ময়সূচক বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। যে বাক্য দ্বারা বিস্ময়সূচক বোঝায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এখানে স্ট্রাকচারটা হচ্ছে, ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে এক্সক্লামেটরি সিম্বল, এক্সক্লামেটরি সিম্বল প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সিম্বল প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার। এবার আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সও শেষ। ঠিক আছে, তো সরি আমি এক্সাম্পল দিতে ভুলে গেছি। ঠিক আছে, তো আসলে এবার আমাদের এক্সাম্পলটা হচ্ছে একটা এক্সাম্পল, আলাস I am undone. Hi. আমার সর্বনাশ। হাই আমার সর্বনাশ। এলাস আই এম আনডন। হাই আমার সর্বনাশ। তো আজকের মতো আমাদের সেন্টেন্সটাও শেষ, প্যাটার্নও শেষ। আমরা এর পরের ক্লাসে শিখবো হচ্ছে পার্টস অফ
স্পিচ, পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।